বাবুর হযরতকে বলতে চাই, ন্যায় সবক আমাদের ফিরে করতে হবে, সত্যের সবক ফিরে করতে হবে। জালিমের নেই বলে ভাববে, এই দেশ জালিমের দেশ নয়, জালিম নেই। সূর্যের আলোতে আমরা ভাগে দেখতে পাচ্ছি, উড়ে চলে গেছে। বলছে এই দেশে হাসিনা সরকার পলায় না, হাসিনা পলায় না। মানুষের চোর ডাকাত পলায় রাত্রে অন্ধকারে, আর হাসিনা পলাইছে সূর্যের আলোতে। এই খুনি সরকারের বিশাল নকরিয়া ইউনুস সরকার নতুন আসছেন দেশের মধ্যে, আধুনিক বিদেশে ছিলেন। এদেশের অবস্থা আপনি জানেন না। এদেশের মানুষ কোরআন হাদিসের ভক্ত, আল্লাহ ভক্ত, নবীর প্রেম হইত। আপনি কেন শান্তি তৈরি করলেন নারীদেরকে নিয়ে? আপনার কবলেই অচিরেই অশান্তি আসছে। আপনি দেশে টিকতে পারবেন না। টিকতে হলে আমি হেফাজতের যাইয়া, আমি হেফাজতের বাড়ি চিরাগান, আপনার বাড়িও চিরাগান, ঢাকার বাদ দিয়া নবী মুড়ে তোর ভালো হয়ে যান। আমি বলছিলাম শেখ হাসিনাকে ভালো হন, ভালো হন, বার হয়ে যান, নাইলে আপনাকে ভাগার কথা হবেন না। আপনাকে আত্মীয় হিসাবে আদিরা বের করে দিচ্ছে, আপনার জানতে নিয়ে মুদির কাছে এখন গান গাইতেছেন। আপনি মুদির দেশে আছেন, বলছে আপনি হাসিনার মতো হইলেন না। যদি হন তা আপনি চিনার কত বাড়ি দিতে পারবেন না, আপনার বাপের দেশে দেখতে পারবেন না, ঢাকাতে আপনাকে বাতি করে দেওয়া হবে। আমি বলবো হেফাজত, আমি হেফাজত আমাদের যদি এই আইন কানুনগুলি বন্ধ করা না হয়, তাহলে সময় সীমা 1 মাসের ভিতরে যদি করা না হয়, সারা বাংলাদেশের লোক শুধু শহীদ উদ্যানে নয়, ঢাকার চতুর্পথে শহীদ উদ্যান বানাইতে হবে এবং এই আইন বিশ্ববিদ্যালয়কে বের করে দেওয়া হবে। রাজি আছে সবাই? বদাতের মধ্যে হেদায়েত নাই, হারামের মধ্যে আরাম নাই, কোন বাতিলের সাথে আফস নাই, কোন বাতিলের সাথে আফস নাই। ক্যাবিনেটে কি এই ময়দানে আগামী অক্টোবরে 15 তারিখ মহাসমাবেশ খাদ্যেশ নবুত সংরক্ষণের পক্ষ থেকে সারা দেশব্যাপী জানি না, আপনাদের ঘরে ঘরে আপনাদেরকে দাওয়াত পৌঁছিয়ে দেবো ইনশাআল্লাহ। আজিজ নফিউস যদি বাঁচতে চান তাহলে ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো থাকবেন। করতে যাচ্ছ তোমরা রং দেখেছো, এখনো রঙের ডিব্বা দেখো নাই। তোমরা গুগু দেখেছো, গুগুর ফার্ম দেখো নাই। এই দেশের তৌহিদি জনতা, আলিম ওলামা যখন তারা মুজাহিদি কাফেরায় নাম দিবে, তখন তোমাদের পালাবার জায়গাও থাকবে না। এই জন্য তোমাদেরকে সুঠামভাবে আমরা বলে দিতে চাই, তোমরা সাবধান হয়ে যাও। বাংলার জমিনে বাংলার স্বাধীনতা, বাংলার শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে এই দেশে জোর ক্ষমতায় টিকতে পারে নাই। আগামী দিনে তোমরাও সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় মাঠে নামবে। আগ্রাসী শক্তিকে বলে দিচ্ছি, আমার দেশের সবুজ লাল পতাকার দিকে যে চোখ তুলবে তার চোখ উপড়ে দেওয়া হবে। আমার বাংলার কোন 1 ইঞ্চি মাটিতে আগ্রাসনের থাবা বসালে সেই কালো হাত ভেঙে দেওয়া হবে। বিদায় লগ্নে আরো 3টি দাবি আমাদের পক্ষ থেকে। ব্লাসফেমি আইন করতে হবে, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ। বাক স্বাধীনতার নামে ইসলাম বিরোধিতা যেই করবে তাকে আইনের আওতায় আনতে হবে। আমার দেশে অসংখ্য আলেম ওলামা, নিরীহ মানুষকে জঙ্গি তকমা দিয়ে কারাগারে রাখা হয়েছে। যদি বাবর সাহেব মুক্তি পায়, তাহলে যে সমস্ত আলেম ওলামা জঙ্গির মামলায় ভিতরে, তারা কেন মুক্তি পাবে না? তাদের মুক্তির আগে সংস্কার না নির্বাচন হতে দেওয়া হবে না বাংলাদেশে। আমার 7ম দাবি, হেফাজতের পক্ষেই বাংলাদেশের সমস্ত মাসলাককে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব একটি দাবি আদায়ের লক্ষ্যে। সেটা হচ্ছে বাংলাদেশে কাদিয়ানীদেরকে অবশ্যই অমুসলিম ঘোষণা করতে হবে। হেফাজত যদি
সোহরাওয়ার্দী উদ্যানে আগত সমবেত লক্ষ লক্ষ সংগ্রামরত মুজাহিদ ভাইরা, শাপলার খুনিরা পালিয়ে গেছে, হেফাজত পালিয়ে যায়নি, বরং বরং বুক টান করে এখনো টিকে আছে। কেন টিকে আছে? শাহাদাতকে আলিঙ্গন করে, জেল জুলুমকে আলিঙ্গন করে এখনো হেফাজত টিকে আছে। কেন? ইমানের উপরে যদি আঘাত আসে, ইসলামের উপরে যদি আঘাত আসে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যদি আঘাত আসে, এই আঘাতগুলোকে রক্ত দিয়ে প্রতিহত করার জন্য হেফাজত এখনো টিকে আছে। সাথী ও বন্ধুগণ, আমার সংগ্রামী মুজাহিদ ভাইরা, নারী এবং পুরুষের পায়ের জুতা স্যান্ডেলও সমান হয় না। নারী এবং পুরুষের সমান অধিকার যারা প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর বিধানকে আঘাত করে, তারা পাগল অথবা তারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের দোষর। আমরা তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করেই ছাড়ব। সাথী ও বন্ধুগণ, কালকে যদি কেউ কোর্টে রিট করে, কোন চাকুরিজীবী পুরুষ যদি কোর্টে রিট করে যে আমার চাকুরিজীবী স্ত্রী সন্তান হওয়ার সময় যদি মাতৃত্বকালীন ছুটি পায়, তাহলে আমিও সন্তান হওয়ার সময় চাকুরিজীবী পুরুষ হিসাবে পিতৃত্বকালীন ছুটি চাই। তাহলে আদালত তো তাকে পাগল হিসাবে ট্রিট করবে, সারা দুনিয়ার সবাই তাকে ম্যাড আর মস্তিষ্ক বিকৃত হিসেবে ট্রিট করবে। যারা এই জায়গায় আবেদনকারীকে পাগল বলে, আমরা পাঁচটি হেফাজতের মঞ্চ থেকে বলতে চাই, তথা কথিত প্রগতিবাদী নারীরা যারা নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য হয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর ইসলাম বিরোধী প্রস্তাবনা দাখিল করেছে, আল্লাহর দেওয়া পারিবারিক উত্তরাধিকার আইনকে বিলুপ্ত করার প্রস্তাব করেছে, তারা তো ডবল পাগল। এই পাগলদের প্রস্তাব বাংলার জমিনে চলবে না। আমরা পরিষ্কার বলতে চাই, আগামীর বাংলাদেশে প্রয়োজনে আবারও রক্ত ঢালা হবে। ইসলাম বিরোধী কোন চক্রকে সামনে আসতে দেওয়া হবে না, সামনে আসতে দেওয়া হবে না। সাথী ও বন্ধুগণ, হেফাজতে ইসলাম বাংলাদেশ অতীতের মতো আগামীতেও রাজপথে সদা সরব থাকবে। করিডোর প্রশ্নে বলতে চাই, যুক্তরাজ্যের বার্মা এক এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য কোন রকম রাজনৈতিক সংলাপের আয়োজন না করে অন্তর্বর্তী সরকার গোপনে গোপনে মানবিক করিডোর দিতে সম্মত হয়। আমরা পরিষ্কার বলি, এই করিডোর আমরা মানি না, এই করিডোর মানি না। রক্ত দেওয়া হবে, করিডোর দেওয়া হবে না। শেষ কথা বলতে চাই, সবাইকে সাথে নিয়ে বলতে চাই, শাপলার খুনিদের বিচার চাই। 57 জন সেনা অফিসারকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই। 21 সালে যারা হত্যাযজ্ঞ করেছে তাদের বিচার চাই। 24-এ যারা গুলি চালিয়েছে তাদের বিচার চাই। যাওয়ার আগে স্লোগান তুলতে চাই, বিচার চাই, বিচার চাই। খুনি আওয়ামী লীগের বিচার চাই। একসঙ্গে আওয়াজ তুলুন, আকাশ বাতাসকে প্রকম্পিত করে আওয়াজ তুলুন, বিচার 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 চাই। লম্বা সময়, দীর্ঘ 16 বছর, আলহামদুলিল্লাহ এদেশের মানুষের রক্তের উসিলায় আল্লাহ তাআলা তাদেরকে এদেশ থেকে বিতাড়ন করেছেন। যদিও মাঝে মধ্যে হুমকি পাই, আশেপাশে আছে, চট করে ঢুকে যাবে,
আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্ট পয়গাম দিতে চাই, আল্লাহর কসম, শাপলার গণহত্যায়, 21-এর গণহত্যায়, জুলাই আগস্টের বিপ্লবের গণহত্যায় যে সমস্ত সন্তান শহীদ হয়েছে, ওলামায়ে কেরাম শহীদ হয়েছে, তাদের রক্তের প্রতিটা ফোঁটার হিসাব দিয়ে তারপরে দেশে হত্যা হবে। আরেকটা চক্র বরাবর এদেশের মানুষের উপর, এদেশের মানুষকে নিয়ে স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে খেলেছে, তারা হচ্ছে দাতা চক্র। তারা এনজিওদের কাজে ভর দিয়ে এদেশের মানুষের কৃষ্টি কালচার, এদেশের মানুষের তাহজিব তামাদ্দুন এগুলোকে নস্যাৎ করে পশ্চিমাদের কৃষ্টি কালচার এদেশে বাস্তবায়নের বারবার চেষ্টা করেছে। অতীতে এদেরকে আমাদের আকাবির আসলাফরা রক্তের বিনিময়ে পালাতে বাধ্য করেছে। যদি আবারও এইরকম কোন ষড়যন্ত্র এদেশকে নিয়ে হয়, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি শেষ করার চক্রান্ত হয়, নতুন প্রজন্মের নতুন পয়গাম, অতীতের কুলাঙ্গাররা পালাতে পেরেছিল, এবার যদি আক্রান্ত হয় স্বাধীনতা, ইসলাম, আর তাকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, কারা নির্যাতিত মজলুম আলিম দ্বীন, সুলতানুল ওয়াইজিন হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য মুরব্বীরা দিয়েছেন এবং মুরব্বীরা দিবেন, তবে আমার নামে মামলা হলো আমি নাকি বোমা মারছি, আমার নেতাদের নামে মামলা হলো তারা গাড়ি পোড়াইছে। মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে জেলখানায় বন্দি করে ওলামায়ে কেরামদেরকে অত্যাচার করা হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাবো, মামলাগুলোকে দ্রুত এই মামলাগুলোকে শেষ করে দিন, অন্যথায় আপনারা শেষ হয়ে যাবেন। আর আমরা আমাদের নেতাকে বলি, আমির হেফাজত তথা হেফাজতের নেতৃবৃন্দকে বলছি, আপনারা আহ্বান করেছেন, আজকে আমরা দাওয়াতির বেশে এসেছি। আপনারা যদি আহ্বান করেন তো আমরা মুজাহিদের বেশে আগমন করবো ইনশাআল্লাহ। আপনারা আহ্বান করেছেন, আমরা কাপড়ের টুপি পরে এসেছি। আল্লামা জুনায়েদ বাবুনগরী বলতেন, আমি কে তুমি কে, হেফাজত হেফাজত, আমি কে তুমি কে, নেক তাকবীর। সংগ্রামী তাওহীদি জনতা, মেহেরবানি করে আমরা বসে পড়ি। সব ভাই, আমি সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বিনয়ের সাথে বলতে চাই, আমাদের জাতীয় নেতৃবৃন্দ স্টেজে উপস্থিত আছেন। আমাদের হাতে সময় একেবারেই অল্প, সভাকে সুশৃঙ্খল রাখবার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। সংগ্রামী তাওহীদি জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক হযরত মাওলানা ফয়সাল আহমদ। সংগ্রামী তাওহীদি জনতা, স্পষ্ট বক্তব্য, হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশের ইসলামী তাজিম তামাদ্দুন হেফাজত করার জন্য যদি রক্তের প্রয়োজন হয়, লক্ষ কোটি মুসলমানের রক্তের বিনিময়ে কোরআনের ইজ্জত মামুন ভাইয়ের সাথে আছি। জনাব মাওলানা মহিবুল্লাহ। হ্যাঁ, একই আমরা পাশাপাশি দুই রাইজারে। ময়দানে লক্ষ কোটি জনতার উপস্থিতি প্রমাণ করে
মামুন ভাই, কিন্তু মামুন তো শর্ট ধরে। তারা চলছে অথচ সকল স্তরে ধর্মীয় শিক্ষক নেওয়ার দাবিকে উপেক্ষা করা হয়েছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। এবার বক্তব্য রাখবেন সহকারী প্রচার সম্পাদক মৌলানা কাজী ইয়াকুব উসমানী। শহীদি কাফেলা হেফাজত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের সম্মানিত সভাপতি, সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগ্রামী তাওহীদি জনতা, আমি একটি কথা বলতে চাই। নারী কমিশনের প্রত্যেকটি সদস্যকে আমরা তসলিমা নাসরিনের কাছে পাঠাতে চাই। তাদের স্থান বাংলাদেশে হতে পারে না। 2 নম্বর কথা, ভারত যেইভাবে আমার মুসলমানকে নিধন করে যাচ্ছে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে শাইখুল হাদিস রাহমাতুল্লাহর মতো আমরা আরেকটি লং মার্চ চাই। আমি অডিশনকে জিজ্ঞাসা করতে চাই, ভারতের মুসলমানকে সেট করতে যদি রক্ত দিতে হয়, তোমরা কি রক্ত দিতে প্রস্তুত আছো? শেষ কথা, কাদিয়ানীরা কাফের ঘোষণা করতে হবে। এই মঞ্চ থেকে আজকে কাদিয়ানীদের ব্যাপারে সিদ্ধান্ত আসতে হবে। তাদের কাফের ঘোষণার আগে আমরা বাড়িতে ফিরে যেতে চাই না। সংগ্রামী উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক মুফতি কামাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হেফাজতে ইসলাম নবীর ইজ্জত রক্ষার জন্য 2013 সালে মে মাসের 5 তারিখ শাপলা চত্বরে রক্ত দিয়েছে। এখন কোরআনের বিধান রক্ষার জন্য আবার যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা রক্ত দিতে প্রস্তুত? সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সংগ্রামী উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মৌলানা ফেরদৌসুর রহমান। সুখে থাকতে ভূতে কিলায়, ইউনিট সরকারের ভূতে ধরছে। ওনার আশেপাশে যে ভূতগুলি আছে, আমি আজকে সোহরাওয়ার্দী উদ্যানে নেতৃবৃন্দদেরকে বলতে চাই, এই ভূতদেরকে নারায়ণগঞ্জে পাঠান পিটায়া তক্তা বানানো হবে। সংগ্রামী উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মৌলানা রিজাউল করিম। হেফাজতে রক্ত দিছে, আরো দিবে, কিন্তু এই নারী সংস্কার বাতিল করতে হবে। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য রাখবেন মৌলানা রিজাউল করিম জালালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকের মহাসমাবেশের সভাপতি, স্বামী দাবি করছে জোর করেনি, স্ত্রী দাবি করছে জোর করেছে। অতএব ধর্ষক প্রমাণিত করতে হলে সাক্ষীর তো দরকার। আদালত 2 জন সাক্ষী কোত্থেকে আনবেন আমি জানতে চাই। অতএব এখন থেকে এই নীতিমালা যদি পাস হয়, তার অর্থ হলো এই, যখনই স্বামী স্ত্রী কোনো জায়গাতে একত্রিত হবেন, তাদেরকে পোর্টেবল সিসি ক্যামেরার সাথে করে নিয়ে যেতে হবে, ধারণ করতে হবে এবং প্রয়োজনে সেটাকে কোর্টে উপস্থাপন করতে হবে। এই ধরনের পাগলামি মার্কা প্রস্তাবনা যারা পেশ করেছে, এদের জায়গা সুস্থ মানুষের জায়গা হতে পারে না, পাগলামি পাঠানো দরকার। নম্বর 2, তারা বলেছে, এই উপস্থিতি, তারা আরেকটি প্রস্তাব পেশ করেছে যে পতিতাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে, মর্যাদা দিতে হবে। কেন?
কারণ তারা তো অনেক, সমাজে যেহেতু তারা আছে, অতএব তাদেরকে স্বীকৃতি কেন দেয়া হবে না? তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে, পতিতাবৃত্তি আর বেশ্যাপনাকে শ্রম বলে স্বীকৃতি দিতে হবে। কারণ কি? কারণ তারা অনেক, সমাজে তারা আছে। আমার প্রশ্ন হলো এই, সমাজে তো চোরও আছে, সমাজে তো অনেক ডাকাতও আছে, সমাজে অনেক ছিনতাইকারীও আছে। অতএব যেহেতু তারা অনেক আছে এবং তারা কাজ করে যাচ্ছে, তাদেরকেও তাদের চৌর্যবৃত্তি আর চুরি চামারিকেও কি শ্রমের মর্যাদা দেবেন? তাহলে আমাদের বাংলাদেশকে কোথায় নিয়ে যাওয়ার পায়তারা তারা চালাচ্ছে। আমরা শুধু ছোট্ট একটি কথা আরোজ করতে চাই, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে একজনকে কিন্তু 16 বছর পরে হলেও বিদায় নিতে হয়েছে। যেহেতু আমরা নারীদেরকে সম্মান করি, এজন্য কাপড় চোপড় সহ যেতে দেয়া হয়েছে। যদি কেউ পশ্চিমাদের এজেন্ডা এদেশে বাস্তবায়ন করে এদেশের কৃষ্টি কালচারকে বদলে দিতে চায়, আমরা বলতে চাই কাপড় সহ যেতে পারবেন না। সংগ্রামী উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির নায়েব আমির, ঐতিহ্যবাহী মেহল মাদ্রাসার প্রধান মুফতি মুফতি মোহাম্মদ আলী। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نصر من الله وفتح قريب হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ঢাকার এই সরওয়ার্দীর বিশাল জনসূত্র সমাবেশে আমি অন্তর্বর্তী সরকারকে এই বলিয়া হুঁশিয়ারি উচ্চারণ করিতে চাই যে এই দেশের 90% মুসলমানের দেশে কোন কোরআন সুন্নাহ বিরোধী ইসলামী কোরআন সুন্নাহ বিরোধী আইন পাস করতে দেওয়া হবে না। যদি কোনো আইন পাস করতে হয় আমাদের রক্তের উপর দিয়া পাস করতে হবে। এই বলিয়া আমি আমার বক্তব্য শেষ। সংগ্রামী উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ত্রাণ বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মাওলানা গাজী ইয়াকুব। আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই যে আপা বলছিলেন আমরা রক্ত রং মেখে শুয়েছিলাম, সে আপা আছে না আমরা আছি? হেফাজত থাকবে না আপা থাকবে? আপা কি আর কোনো কালে আসবে? সম্ভব? নারী নীতি বাস্তবায়ন করে দেখেন আপনি নিজে থাকেন কিনা। নাসরুল্লাহ অবতরণ করি। সংগ্রামী উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন বরিশাল জেলার সভাপতি কেন্দ্রীয় নায়েব আমির মাওলানা আব্দুল হালিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تبارك وتعالى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি কি মুসলমান থাকতে চান? আপনার নাম মোহাম্মদ ইউনূস। আপনি যদি মুসলমান থাকতে চান তাহলে নারী কমিশনের কোন প্রস্তাব আপনি পাস করতে পারবেন না। যদি আপনি পাস করতে পারেন তাহলে আপনি মুসলমান নয়। এই 92% মুসলমানের দেশে আপনাকে আমরা উপদেষ্টা দেখতে চাই না, একজন অমুসলিমকে। কাজেই আমরা আমাদের সপুত্রে আপনার উদয়, আমরা আমাদের দাবি আপনাকে জানাই দিলাম, আপনি কোরআন বিরোধী কোন আইন এই দেশে পাস করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখবেন ঢাকা মহানগরী মোহাম্মদপুর জোনের সম্মানিত আহ্বায়ক জনাব মাওলানা মাহমুদুর রহমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি যে 95% মুসলমানের ম্যান্ডেট নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, আবার অন্যদিকে তারা মুসলমানদের ঈমান আকীদা পরিপন্থী
নারী সংস্কারের নামে পশ্চিমা নীতি আমাদের উপর চাপিয়ে দিতে চায়। আজকের এই মহাসমাবেশ প্রমাণ করে এদেশে ইসলাম ও মুসলমান বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাশ করতে দেওয়া যাবে না, দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ফরিদপুর জেলা সেক্রেটারি মাওলানা কামরুজ্জামান সাহেব। বক্তব্য রাখবেন মাওলানা কামরুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু লিআহলিহা। মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই, এই দেশের জনগণের নার্ভ বুঝতে চেষ্টা করেন। নারী নীতিমালাকে বাতিল করুন। বহুত্ববাদ স্থানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করুন। জনগণের নার্ভকে বোঝার চেষ্টা করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব হযরত মাওলানা জসিমউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত উলামায়ে কেরাম ও তাওহীদি জনতা, সময় খুবই কম, শুধু একটি কথাই বলতে চাই। ডক্টর ইউনূস সাহেব, আপনার পিঠে কিন্তু একটা সিল মারা আছে, আপনি সুদখোর। আর আপনি যদি আবার কোরআন হাদিস বিরোধী কোনো আইন করতে যান, তাহলে হয়ে যাবেন আপনি ইসলামের শত্রু। অতএব হিসাব করে কাজ করবেন। যদি আপনি মুসলমানদের, আমাদের সমর্থন পেতে চান, কোনো অবস্থায় আপনি ইসলাম বিরোধী কোনো কাজকর্ম করবেন না, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আমরা দায়িত্বহীন ভাবে ঘোষণা দিতে চাই, আমাদের এই বর্তমান বিপ্লবী সরকার এদেশের আলেম ওলামা সর্বস্তরের জনগণের রক্তের উপর দিয়েই সংগঠিত হয়েছে। আমরা সহযোগিতা করে যাচ্ছি, সামনেও সহযোগিতা করব ইনশাআল্লাহ। তবে ইসলাম বিরোধী কোনো অবস্থান যদি নিতে চায় সরকার অথবা সরকারের কোনো জায়গা থেকে, জীবনের রক্ত বিন্দু দিয়ে হলেও তা প্রতিহত করে ছাড়ব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে বক্তব্য রাখবেন মানিকগঞ্জ জেলা সভাপতি কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুফতি সাঈদ নূর দাওয়াত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেউ যদি আগুনে ফুঁক দিয়ে দাঁড়িয়ে পুড়ে ফেলায়, তাহলে দুষ্টা তারই। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন যদি গুটি কয়েক লম্পট কুরুচিপূর্ণ ব্যক্তির সুপারিশ ভিত্তিতে এদেশে বাস্তবায়ন করার চেষ্টা করেন, তিনিও অবশ্যই নিজেকে ওইভাবেই পুড়ে সারখার করে দেবেন। সহবুদ্ধির কাজ হবে এই পদক্ষেপ না নেওয়া। ডক্টর ইউনূস সাহেবকে আমার অনুরোধ থাকবে, তাওহীদি জনতা আপনাকে যে আস্থা নিয়ে ক্ষমতা দিয়েছিলেন, সেই আস্থা শ্রদ্ধা করে আপনি এই সমস্ত আইন, কোরআন বিরোধী হাদিস বিরোধী আইন বাতিল করে দিন। এটা বাস্তবতার পদক্ষেপ নিয়ে নিজেকে ধ্বংস করবেন না। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নায়েবে আমির জনাব হযরত মাওলানা আইয়ুব বাবুনগরী। মাওলানা আইয়ুব বাবুনগরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। লম্বা বক্তব্য দেওয়ার সময় নাই। আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের উদ্দেশ্য পরিষ্কার ভাষায় বলতেছি, আপনি অনতি বিলম্বে